রমজানের সময় পেটের সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে আমাদের কাছে সবচেয়ে বেশি পরিমাণ মানুষ কমপ্লেন করে থাকে। এই সমস্যাগুলো হওয়ার মূল কারণ হচ্ছে রমজানের সময় আমাদের খাওয়ার সময় পরিবর্তন হয়, খাবারের ধরন পরিবর্তন হয়, খাবারের শিডিউলটা স্বাভাবিকের তুলনায় পরিবর্তন হয়ে যায়। পেটের সমস্যা হওয়ার বা গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার মূল কারণগুলোর মধ্যে অন্যতম কারণগুলো হচ্ছে ইফতারের সময় অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়া, তাড়াহুড়ো করে খাবার খাওয়া, বিশেষ করে ইফতারের সময় তেল চর্বি জাতীয় খাবারগুলো বেশি পরিমাণে খাওয়া, ডুবো তেলে ভাজা খাবারগুলো বেশি পরিমাণে গ্রহণ করা, সেহরির সময় ভাত খেয়ে ঘুমোতে যাওয়া, এই কারণগুলো বেশি পরিমাণে উল্লেখযোগ্য। কিছু নিয়ম মেনে চললে আমরা চাইলেই রমজানের সময় আমাদের পেটকে ভালো রাখতে পারি বা গ্যাস্ট্রিকের সমস্যা সহজেই সমাধান করতে পারি। চলুন আমরা ইফতার থেকে শুরু করি। ইফতারের সময় আমাদের মনে রাখতে হবে যে খাবারগুলো সহজে হজম হয় সেই ধরনের খাবার দিয়ে সবসময় ইফতার শুরু করতে হবে। যেমন আমরা বলে থাকি যে সবসময় ইফতারিতে খেজুর দিয়ে ইফতার শুরু করুন, কারণ খেজুর দিয়ে ইফতার শুরু করলে খেজুর আমাদের পেটে সহজেই হজম হয়, পাশাপাশি খেজুর আমাদের শরীরে পানি ধরে রাখতে সহযোগিতা করে এবং খেজুর দিয়ে ইফতার করা আমাদের ইসলামিক শরীয়তে সুন্নত বলে বিবেচিত হয়। তারপর যে নিয়মটি করতে হবে সেটি হল ইফতারের শুরুতেই প্রথমে পেট ভরে বা তাড়াহুড়ো করে খাবার খাওয়া যাবে না। আপনার ইফতার শুরু করার সময় হালকা পানি খান, অল্প করে পানি খান, একটু খেজুর খান, তারপর কিছুক্ষণ পরে আপনার মিনিমাম 5 থেকে 10 মিনিট গ্যাপ দিয়ে আপনার মূল খাবারটি শুরু করুন। কারণ সারাদিন উপবাস থাকার পরে আপনি হুট করে যখন খাবার খাবেন, তো এইরকম হুট করে যখন ইফতারের পরে যখন বেশি পরিমাণে খাবার মানুষ খেয়ে ফেলে, তখনই কিন্তু হজমের সমস্যা হয়, যার কারণে অ্যাসিডিটি হয়, অনেকের পাতলা পায়খানা হয় বা অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। আরেকটি বিষয় লক্ষ্য রাখা উচিত, আমরা ইফতারের সময় অনেকে কি করে থাকি, বাজার থেকে পেঁয়াজু, বড়া, জিলাপি, ডুবো তেলে যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো কিনে খেয়ে থাকি। আমাদের মনে রাখতে হবে যে খাবারগুলো বাজারে ডুবো তেলে ভাজা হয় সেগুলোতে অতিরিক্ত পরিমাণ ট্রান্স ফ্যাট থাকে। এটি যদি কেউ বেশি পরিমাণে গ্রহণ করে তাহলে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মতো জটিল রোগগুলো তৈরি করতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশে হয় যে ইফতারের সময় অতিরিক্ত পরিমাণ চিনি দিয়ে শরবত গ্রহণ করে। আমরা একটা জিনিস বলে রাখা ভালো যে চিনি আসলে আমাদের শরীরে কোনো কাজে আসে না। চিনি আমাদের শরীরে কি হয়, চিনি আমাদের অতিরিক্ত পরিমাণ চিনি গ্রহণ করলে চিনিগুলো পরে আমাদের শরীরে এগুলো ফ্যাটে বা চর্বিতে কনভার্ট হয়ে আমাদের শরীরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এই ধরনের যে রোগগুলো আছে এগুলোর ঝুঁকি কিন্তু এই চিনি বাড়িয়ে তোলে। ইফতার থেকে আপনার সেহরির সময় পর্যন্ত কমপক্ষে 2 থেকে 3 লিটার পানি আপনারা গ্রহণ করুন। 8 থেকে 10 গ্লাস পানি, এখানে আপনাকে বারবার 30 থেকে 40 মিনিট পর পর আপনার গ্যাপ দিয়ে খেতে হবে। এই জন্য আপনাকে কি করতে হবে, ইফতারের সময় পানি গ্রহণ করলেন এবং ইফতারের পরে রাতে যখন খাবেন তখন পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করলেন। রমজানের সময় আমরা কম বেশি সবাই তারাবি পড়ে থাকি, চাইলে আপনি একটি বোতলে পানি ভরে নিয়ে তারাবির সময় যেতে পারেন, সে সময়টাতে কিন্তু আপনি পানি খেতে পারেন এবং সেহরির সময়ও আপনি পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করবেন। গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে আপনাকে আরেকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, যেসব খাবার আমাদের শরীরে পানি ধরে রাখতে সহযোগিতা করে সেই ধরনের খাবারগুলো খেতে হবে। এখন কোন ধরনের খাবার আমাদের শরীরে পানি ধরে রাখতে সহযোগিতা করে, যেসব খাবারগুলোতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে, ফাইবার কন্টেনিং আছে, এই ধরনের খাবারগুলো আমাদের শরীরে পানি ধরে রাখতে পারে। যেমন শাকসবজি, ফলমূলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই আমাদের পরামর্শ থাকবে রমজানের সময় আপনার সেহরি এবং ইফতারের সময় রাতের বেলা যখন আপনারা খাবেন তখন অবশ্যই আপনাদের খাবারের মেনুতে একটি সবজি অবশ্যই রাখতে হবে। আমাদের অনেকে চা এবং কফি খাওয়ার অভ্যাস রয়েছে, পানীয়গুলো রয়েছে, এই পানীয়গুলোতে অতিরিক্ত পরিমাণে ক্যাফিন বিদ্যমান থাকে। অতিরিক্ত পরিমাণে যদি আপনি ক্যাফিন জাতীয় পানীয়গুলো যদি পান করেন, তাহলে আমাদের শরীর থেকে এই ক্যাফিন পানিটা প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। তো আপনি যদি রমজানের সময় অতিরিক্ত পরিমাণ ক্যাফিন জাতীয় পানীয় যেমন চা এবং কফি গ্রহণ করতে থাকেন তাহলে কিন্তু আপনি ডিহাইড্রেশনে ভুগবেন, মানে পানি স্বল্পতায় ভুগবেন। তাই গ্যাস্ট্রিকের সমস্যা বা পেটের সমস্যা দূর করতে আপনাকে কিন্তু অবশ্যই চা এবং কফি জাতীয় যে পানীয়গুলো রয়েছে এগুলো কিন্তু পরিমাণে কম গ্রহণ করতে হবে। এবার চলুন রাতের খাবার নিয়ে একটু কথা বলি। রাতের খাবারে আসলে কি পরিমাণ খাবার আপনি খাবেন। রাতের খাবারকে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি রাতে যে খাবারটি খাবেন বা আপনি যে প্লেটে খাবারটি খাবেন, প্লেটকে 4টি ভাগে ভাগ করতে হবে এবং আপনাকে মাথায় রাখতে হবে প্লেটের অর্ধেক পরিমাণ আপনি সবজি খাবেন এবং বাকি 3 ভাগে 1 ভাগ ভাত খাবেন, আর 1 ভাগ ডাল, মাছ, মাংস রাখতে পারেন এবং আরেক ভাগ যেটা আছে সেটা আপনি ফলমূল দিয়ে পূরণ করতে পারেন। সেহরিতে আপনি কি ধরনের খাবার খাবেন? সেহরিতে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে তেল চর্বি জাতীয় খাবার এবং গোস্ত জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। কারণ মুরগির গোস্ত বা গরুর গোস্ত আপনি যদি খান তখন আপনার কি হবে, কারণ এই খাবারগুলো খেলে আমাদের পেটে বা আমাদের অন্ত্র বা আমাদের ইন্টেস্টাইনে যে পানি থাকে সেটা শোষণ করে নেয়, এই জন্য আমাদের স্টুলটা বা আমাদের পায়খানা যেটা আছে সেটা কঠিন হয়ে যায়। আমরা বরাবরই আরেকটি ভুল করে থাকি যে সেহরির সময় আমরা সেহরি খেয়ে অনেক সময় আমরা ঘুমিয়ে যাই। যদি কেউ সেহরি খাওয়ার পরই ঘুমিয়ে যায় তাহলে তার হজমের সমস্যা হয়, গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় এবং অনেক সময় বুক জ্বালাপোড়া করতে পারে। তাই আমরা পরামর্শ দিয়ে থাকি যে সেহরি খাওয়ার পরে আপনারা ঘুমাতে যাবেন না। সেহরি খাওয়া শেষ করার হজরের নামাজ পড়ুন, নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করুন, একটু হাঁটাহাঁটি করার পরে দেন আপনারা ঘুমোতে যাবেন।